কি কখনো এমন কোনো জায়গায় গেছো যেখানে বাতাসটা ভারী মনে হয়েছে, যেন কেউ আছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না? সেই অদৃশ্য ছায়ার নামই জিন। আর যখন মানুষ এই জিনের শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখনই জন্ম নেয় কালো জাদু। প্রাচীন আরবের মরুভূমি, আগুনের তাপে নাচত ধোঁয়াবিহীন এক সত্তা, জিন। ইসলামী ইতিহাসে বলা হয় জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর মানুষকে মাটি থেকে। একসময় মানুষ জানতে পারে জিন তার কথা শোনে, আর সেই মুহূর্তে শুরু হয় এক নিষিদ্ধ চুক্তি। মানুষ জিনকে আহ্বান করতে শেখে, কেউ জ্ঞান চায়, কেউ প্রতিশোধ। তখনই জন্ম নেয় সিহর আল জিন, অর্থাৎ জিন নির্ভর কালো জাদু। লোককথায় বলে জিন কখনো মানুষের উপর প্রভাব ফেলতে পারে, তার শরীর, মন, এমনকি স্বপ্নেও। অসুস্থতা, ভয়, দুঃস্বপ্ন, অজানা ছায়া, এসবের পেছনে অনেকেই খুঁজে পায় জিনের ছোঁয়া। কিন্তু বাস্তবতা আরও জটিল। ভয় আর বিশ্বাস, এই দুইয়ের মিলেই অনেক সময় মানুষ নিজেই নিজের মনের বন্দী হয়ে যায়। অনেককে দেখা যায় অকারণ আতঙ্কে কাঁপছে। কিছু লোককে প্রতারকরা জিন তাড়ানোর নামে ঠকায়। জিনের শক্তির চেয়ে বড় শক্তি হল মানুষের ভয়। ইসলাম বলেছে জিনের শক্তি থাকলেও মানুষ যে আল্লাহর স্মরণে থাকে, সে কখনো জিনের কবলে পড়ে না। সূরা আল বাকারা, আল ফালাক আর আন নাস, এই আয়াতগুলোকে বলা হয় রুহানি ঢাল। কিন্তু শুধু ধর্ম নয়, বিজ্ঞানও বলে ভয় থেকে মুক্তি মানে শক্তি ফিরে পাওয়া, নিজের মনকে শান্ত রাখা, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা আর প্রতারকদের ফাঁদে না পড়া। এই তিনটে বিষয় আমাদের রক্ষা করে, কারণ সত্যিকারের অন্ধকার বাইরে নয়, আমাদের মনের ভেতরেই। জিন হয়তো বাস্তবে আছে, হয়তো নেই, কিন্তু জিনের ভয়, সেটা একেবারে বাস্তব। প্রাচীনকাল থেকে মানুষ এই ভয়কেই ব্যবহার করেছে ক্ষমতার হাতিয়ার হিসেবে। কিন্তু মনে রেখো, যত গভীরই হোক অন্ধকার, এক বিন্দু আলোই তাকে ভেদ করে দিতে পারে। জিনের জাদু থেকে নয়, ভয় থেকেই মুক্তি পাওয়া, সেটাই আসল জাদু। সময় চলে যায়, কিন্তু গল্প থেকে যায়। আর এই সময়ের ভেতরে লুকানো সত্য গল্প দেখতে চাইলে আমাদের কালচক্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।